হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বিগত কয়েক মাস ধরে আমার ভিডিও আপলোড করা হয়নি, কারণ হচ্ছে আমার বিয়ে হয়েছে রিসেন্টলি এবং তার জন্য ব্যস্ত ছিল। অনেকটা সময় ব্যস্ততার কারণে বিভিন্ন কাজ, আপনারা তো জানেই একটা বিয়ে হলে কত কাজ সমস্ত থাকে, সেগুলোর জন্যই আমার হয়ে ওঠেনি। তা বিয়ের ভিডিওগুলো পরে আপলোড করব। আগে আমরা যে হানিমুন গেছিলাম প্রথম, সেখানে ভিডিও কটা দিচ্ছি। তা বিয়ের পরই আমরা পুরীধামে জগন্নাথ দেবের দর্শন করেই আমাদের বৈবাহিক জীবনটা শুরু করতে চেয়েছিলাম। তাহলে ওই জন্য প্রথমেই চলে গেছিলাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে পুরীধাম। তা এই জন্য আমরা হিজলি স্টেশন থেকে এই পুরুষোত্তম এক্সপ্রেস করে পুরী গেছিলাম। হিজলি স্টেশনের পুরুষোত্তম এক্সপ্রেসে আমরা উঠে পড়েছি। এই উঠে পড়ে এখন আমরা রাত 11টা নাগাদ উঠেছিলাম। তা সবাই তখন তো ঘুমিয়েই পড়ছে, একদম ভোরবেলা সকাল হলেই পৌঁছে যাব পুরী। ওই জন্য আমি আর আমার কর্তামশাই একদম উঠে পড়েছি। উঠে পড়ে দেখছি সবাই তো সেই সময় ঘুমোচ্ছে। তা সবাইকে রীতিমতো তিতবিরক্ত এবং ব্যতিব্যস্ত করেই নিজের সিটটা খুঁজছিলাম এবং সিটটা খুঁজে পেতে একদম শুয়ে পড়লাম। তারপর পরের দিন সকালেই যে পুরী ধামে পৌঁছে যাব, এর এক্সাইটমেন্টটাই আলাদা ছিল। এবার পৌঁছে গেছি সকালে। এই পুরী যে মন্দিরের পাশে যে হেরিটেজ বিল্ডিংগুলো, এগুলোও কিন্তু দেখার মতো। এগুলো কতদিনকার পুরনো হয়। এই যে পুরীতে চলে এসেছি সকাল সকাল। ও একটু শাই, তাই ক্যামেরার সামনে সচরাচর আসতে চায় না। তা এই যে ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই, আপনারা তো সবাই জানেন, ওই জন্য ভেতরটা আর দেখাতে পারলাম না। বাইরে থেকেই জগন্নাথ দেবের দর্শনে করুন আপনারা। মন্দিরের সামনে এবং বিকেলবেলায় বিচে বসেছিলাম আমরা। বিচের ধারে হোটেলটা নেওয়া ছিল এবং বিচে বসে যে সমুদ্রের আওয়াজ এবং সমুদ্রের যে হাওয়া, সেটা উপভোগ করছিলাম। এর এক আলাদাই অনুভূতি, আপনারা তো সবাই জানেন যারা যারা গেছেন। তারপর পুরীর এই সমুদ্রের সময় বিভিন্ন শাক বিক্রি হয়, বিভিন্ন শাকের জিনিস বিক্রি হয়, এইগুলো খুব ভালো লাগে টুকটাক কেনা, এগুলোই আনন্দ আর কি। এখন ঘোরাগুলো আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে। সকালবেলায় উঠে এই যে আমাদের যে হোটেলটায় আমরা ছিলাম, সেই হোটেলের লনটা আমার খুব ভালো লেগেছিলো, ওই জন্য একটু ভিডিও করেছি। দেখুন, এই হোটেলটায় আমরা ছিলাম। এর হোটেলের লনটা এবং গাছ টাছগুলো বেশ ভালো লেগেছে আমার। পরিবেশটা খুব সুন্দর ছিল। সুন্দর, সেই সময় অল্প শীতের জন্য অনেক রকম ফুলও এখানে লাগানো ছিল। বেশি দিনের নয়, একদিনেরই আমাদের পুরীর ট্যুর ছিল। এবং তারপর আমরা আবার শতাব্দী এক্সপ্রেস করে চলে এলাম হিজলি স্টেশন। এটা খড়গপুরে নেমেছিলাম।